আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। সবুজ শ্যামলীর এই বাংলাদেশ সারা বিশ্বে লাল সবুজ নামে পরিচিত। দেখুন, দাঁড়িয়ে রয়েছি আমাদের দুর্গাবর্দী গ্রামের তপাদারকান্দি এরিয়ায়। বসতবাড়ির সাথেই রয়েছে আবাদি জমি, যেখানে পর্যাপ্ত পরিমাণের ধান চাষ হচ্ছে। যদিও এখন সবুজ দেখা যাচ্ছে, আগামী 2-3 মাস পরেই কিন্তু এই সবুজ যে চাষোপযোগী জমিগুলি কিন্তু সোনালী খাতে পরিণত হবে। কারণ আপনারা সকলেই জানেন, পাকা ধানের রং হচ্ছে সোনালী। এখন সবুজে সবুজে ভরে রয়েছে চারিপাশ। এরপরে ধানের সেই ছড়া আসবে, সেই ছড়া যখন পেকে গোলায় তোলার উপযোগী হবে, তখনই কিন্তু একটি সোনালী খাতে পরিণত হবে। তবু আমাদের দেশের নাম হচ্ছে লাল সবুজের বাংলাদেশ। বেশ 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 আমার লাল সবুজের বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তিনি তার কবিতায় লিখেছিলেন, তিনি তার গল্পে লিখেছিলেন। অনেক সাহিত্যিক, অনেক লেখক, অনেক কবি কিন্তু তাদের ভাষায় বহুভাবে বাংলাদেশের সবুজ প্রকৃতিকে নিয়ে বর্ণনা করেছেন। আমরা সেই সবুজ শ্যামলীর বাংলাদেশেরই বাসিন্দা, এদেশের অধিবাসী, এদেশের নাগরিক। যদিও আমরা যদিও আমরা দূর প্রবাসে গিয়ে আমাদের জীবন অতিবাহিত করি দেশের একটু উন্নয়নের জন্য, কিন্তু মনে রাখবেন, যদি সুস্থ রাখতে চান আপনার দেহ ও প্রাণ, তাহলে চাষ করতে হবে অবশ্যই ধান। যদিও বাপদাদা বা তাহারও আরও পূর্বপুরুষেরা আজন্মকাল এই রবি শস্য চাষ করে তাদের অর্থনৈতিকভাবে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেনি। আজ এদেশ উন্নত হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের সেই রেমিটেন্সের মাধ্যমেই। তবুও কিন্তু এই চাষ থেকে আপনি বিরত থাকতে পারবেন না, কারণ বেঁচে থাকতে হলে এই রবি শস্যর অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। তাই আপনি বিশ্বের যে দেশেই যান না কেন, অবশ্যই সে স্বস্তি খুঁজে পাবেন নিজের দেশে। এবং এই চাষ কিন্তু আপনাকে করতেই হবে। হয়তো আপনি না করেন, অন্য কোনো অঞ্চল থেকে বা অন্য কোনো দেশ থেকে কৃষক এসে এগুলি চাষবাস করে আপনার খেতে এর ধান গোলায় তুলতে সহায়ক হিসেবে কাজ করবে। ধন্যবাদ সবাইকে। যদিও ঢাকা রয়েছে কচুখ্যাত নাম, সেখানে কিছু কচুখ্যাত নেই। হ্যাঁ, আর সবচেয়ে আমার আর একটু বেশি ভালো লাগে এলাকায় এই যে আমার ভাতিজা আলামিন, এর কাছে থাকলে এর মাঝে আমার নিজেকে খুঁজে পাই। আপনারা দেখতে পাচ্ছেন, ওর মতো বয়সে আমি কিন্তু ঠিক অবিকাল ওর মতোই ছিলাম। তাই যদিও বয়সের সাথে সাথে চেহারার পরিবর্তন হয়ে গেছে আমার, কিন্তু ওকে দেখলে আমার সেই কিশোর বয়সের কথা মনে পড়ে যায়। আর যা বলছিলাম, কচু ক্ষেত রয়েছে নামে ঢাকা, কিন্তু সত্যিকারের কচু ক্ষেত এই যে দেখুন, ধান ক্ষেতের পাশেই কচু ক্ষেত। অর্থাৎ অনেক কিছুর নাম অপরিবর্তিত থাকে, কিন্তু সেখানকার সেই বাস্তবতা খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে কচু ক্ষেত, এটা হচ্ছে ধান ক্ষেত। তবু ঢাকায় রয়েছে ধানমন্ডি, রয়েছে কচু ক্ষেত। হ্যাঁ বন্ধুগণ, বলছিলাম আমাদের দুর্গাবর্দী কী নেই এখানে। দুর্গাবর্দীতে আপনার একই দিকে যেমন বর্ষার পানিতে ডুবে পানি থই থই করে সেখানে পাওয়া যায়, বিলের পানিতে শাপলা দোলে, পালের নৌকা হাটে যায়। সেই বর্ষার সময় পাবেন নৌকা ভ্রমণের অন্যতম একটি প্রশান্তি। আবার বর্ষা চলে গেলে, বর্ষার সময় কিন্তু কিছু উঁচু জায়গা রয়েছে, যেখানে আপনার আখ, করল্লা, বিভিন্ন সবজি চাষ করা হয়। বাদাম চাষ করার মতো উপযোগী জায়গা রয়েছে। রয়েছে আম বাগান, জাম বাগান, লিচু বাগান, পেয়ারা বাগান, কাঁঠাল বাগান, মেহগনি বাগান, রেন্ডি বাগান। তারপরে অন্য নিচু এলাকায় রয়েছে আপনার মাছ চাষের, যে বর্ষার মৌসুমে যে মাছগুলি আসে, সেই অনেক উপযোগী পুকুর, যেখানে অনেক মাছ পাওয়া যায়। অর্থাৎ আমাদের গ্রামটা হচ্ছে একটি পরিপূর্ণ গ্রাম। এখানে আপনার যদিও মাউন্টেন নেই, যদিও সি বা রিভার নেই, কিন্তু রয়েছে অনেক ক্যানাল অ্যান্ড পন্ড ফর মাছ চাষের জন্য। রয়েছে রবি শস্য চাষের উপযোগী হাজার হাজার জমি। যদিও আমার কোনো জমি নেই, I have no land in our village, a few land only, but our gram is very long and there are many landing has in our village. It is my proud. So thank you. Good evening, Durgavardi Topadarkandi. Assalamu alaikum. Peace be upon you.